আমরা এসে না পড়লে তো যাচ্ছে তাই কাণ্ড হয়ে যেত। কি বলে যে আপনাদের ধন্যবাদ জানাবো আমি ভেবেই পাচ্ছি না। থাক আর ভাবতে হবে না, যা বলেছেন তাতে আমার বীরত্বের প্রশংসা হয়ে গেছে। ভাবছি গ্রামে এসে প্রথম মারামারি দিয়ে শুরু হলো, শেষটা কি দিয়ে হবে কে জানে। তা ঠিক। তা কি নাম কার? আপনার? আমার নাম সোনালী সমদ্দার। ছেলেটিকে? ওর নাম সুন্দর। সুন্দর? হ্যাঁ সুন্দর। তাও ভয়ঙ্কর সুন্দর কিছু হয়তো হয় নাকি? না মানে একই গায়ে আমাদের বাড়িতেও তাই। বাড়িতে কারো শাসনের ধার ধরেন না বুঝি? এ কথা বলছেন কেন? না, একটা যুবতী মেয়ে হয়ে ভর সন্ধ্যাবেলা একটা যুবক ছেলের হাত ধরে ফাঁকা মাঠে হাওয়া খেতে বেরিয়েছেন কিনা তাই বললাম। আপনি যা ভাবছেন তা কিন্তু নয়। বুঝতে পেরেছি, যান বাড়ি চলে যান। জানো আপনি যা ভাবছেন তা নয়। শুনুন, আমি আমার কৈফিয়ত দিচ্ছি। আমি আমার বাবার সঙ্গে পিসমার বাড়ি থেকে ফিরছিলাম। এখান থেকে বাড়ি যেতে আমার বিশেষ অসুবিধা হবে না ভেবে বাবা বিশেষ একটা কাজে পাশের গ্রামে একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিল। এমন সময় ওই সুন্দরটা এসে পড়ে। ওই বদমাইশটা যে এত বড় দুঃসাহসী হয়ে উঠবে আমি বুঝতেই পারিনি। এটাই আসল এবং সত্যি ঘটনা। নমস্কার। নমস্কার। আর কিছু বলবেন? না মানে বলছিলাম আপনারা আমার সম্ভ্রম বাঁচিয়েছেন। সেই মানবতা বোধে আপনাদের পরিচয় জানা আমার উচিত। না, দেবার মতো এমন কোনো পরিচয় আমাদের নেই। আমার নাম অনির্বাণ, কলকাতায় বাড়ি। আমার নাম নিপুণ, আমরা দুই বন্ধু। আপনারা কোথায় যাবেন? শিবানীপুর। কাদের বাড়িতে? নির্দিষ্ট কোনো বাড়িতে নয়, তবে শিবানীপুরেই আমরা যাব। আপনাদের উপকারের বিনিময়ে আমি কিন্তু আপনাদের একটা উপকার করতে পারি। কেমন? না মানে শিবানীপুরে থাকার যদি কোনো অসুবিধা হয় আপনারা আপনারা আমাদের বাড়িতেই যেতে পারেন। থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। আমার বাবার নাম অভিমান সমদ্দার। অনির্বাণ, আরে অনির্বাণ, না মানে বলছিলাম থাকা খাওয়ার আশ্বাস যখন দিল তখন চল না মেয়েটার পিছু পিছু যাই। হ্যাঁ, থাকা খাওয়ার আশ্বাস এখন দিল, চল না মেয়েটা পিছিয়ে পিছিয়ে যাই। মেয়েটা পিছিয়ে পিছিয়ে যায়, গ্রামের লোকে জোট বেঁধে ঠ্যাঙা গাড়ি। আরে বাবা, ঠ্যাঙানি খাবো কেন? আরে বাবা, একটু আগে যে ভয়ঙ্কর সুন্দরকে দেখলি না, হ্যাঁ। ও যদি গ্রামের লোকদেরকে উল্টা পাল্টা বুঝায়, গ্রামের লোক এসে একবারে জোট বেঁধে পেটাবে। তুই যাই বলিস ভাই, মেয়েটি কিন্তু দারুণ দেখতে। এই পাড়াগায় এসে এমন একটা জিনিস দেখতে পাবো আমি কিন্তু সত্যিই ভাবিনি, যাকে বলে গোবরে পদ্ম ফুল আরে ফুটেছে। কেন রে, পাড়া গায়ে কি সুন্দরের প্রবেশ নিষেধ নাকি? নিষেধ হবে কেন? একটু আগেই তো জ্যান্ত সুন্দরকে আমরা দেখলাম। তাই তো ছেলেটি আমরা দুঃসাহসী হয়ে উঠবে এ তো আমি ভাবতেই পারিনি। কাকে ডাকি? ওই তো একজন ভদ্রলোক আছে। বটা, ও বটা, ভাই দেখুন না আমার বন্ধুর মাথায় কিছু লাঠি দিয়ে আঘাত করেছি, দেখুন না। ঠিকই সবুজ কাণ্ড রক্ত ভিড় আছে, আগে ধরাধরি করে নিয়ে চলো। উজ্জ্বল হালদার অমানুষ হলেও তার ছেলেটিও অমানুষ হয়নি। ও যদি সেদিন ছুটে না আসতো তাহলে সুন্দরের কবল থেকে আমার সম্ভ্রম কিছুতেই বাঁচত না। সোনালি, এ কি মামা? অনির্বাণ আমাদের উজ্জ্বল ছেলে। হ্যাঁ মামা, আমিও তো তাই শুনছি। হাসা ছেলে, যেমন মিষ্টি চেহারা তেমনি মধুর ব্যবহার। উজ্জ্বল ছেলে যত ভালো হবে আমি ভাবতেই পারিনি। ও কেন এসেছে জানো? হ্যাঁ শুনেছি বাপ ঠাকুরদার ভিটে জমির দখল নিতে এসেছে। শুধু দখল নিতে নয়, পৈতৃক ভিটিতে বাড়ি তুলবে শুনছি। কিন্তু আমি ভাবছি ওই সদাশয় মণ্ডল কি অত সহজেই ছেড়ে দেবে? ও যাদের ব্যাপার তারাই বুঝবে, ও নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা মামা, ডাক্তারবাবু কি বলে গেল? বলে চিন্তার কোনো কারণ নেই, মাথার ঘাটা শুকুতে 2-4 দিন সময় লেগে যাবে। এসবের জন্যে আজ কদিন ধরে রামায়ণের তালিমও নেওয়া হচ্ছে না। পারিপার্শ্বিক চেয়ে জীবন আগে মা, জীবন আগে। উজ্জ্বল হালদারের ছেলে অনির্বাণ, যে উজ্জ্বল হালদার আমার মায়ের সঙ্গে প্রতারণা করেছে। আশ্চর্য, সেই প্রতারকের ছেলেকে নিয়ে আমি আমি এত কেন ভাবছি? যতই ওকে আমি দূরে সরিয়ে রাখতে চাইছি ততই যেন আমার চিন্তার মধ্যে এসে আমাকে জ্বালাতন করছে। ও চলে গেলেই
পাবো। একা একা দাঁড়িয়ে নিশ্চয়ই আমার কথা ভাবছেন যে কোনো আপদ এসে জুটলো। আপনি বুঝি আপদ? আপদ বলেই তো আপনাদের বিপদে ফেলেছি। আপনি উঠে এলেন কেন? যদি বলি আপনি আমাকে উঠিয়ে নিয়ে এসেছেন। আপনার কথার তাৎপর্য আমি কিছু বুঝতে পারছি না। দেখুন, জগতে এমন অনেক বিষয় আছে যা একা একা ভাবতে ভালো লাগে, কিন্তু যাকে নিয়ে সেই ভাবনা, তাকে সেই ভাবনার কথাটা বলবার ইচ্ছা থাকলেও বলা যায় না। তাকে নিয়ে আপনার ভাবনা? যদি বলি আপনাকে নিয়ে, আপনার প্রাণ ঢালা সেবা দেখে আমার একটাই কথা মনে হয়েছে, জীবনে বিশেষ মুহূর্তে বিশেষ কারো প্রয়োজন আছে। সেবার কথা বলে আপনি আমাকে লজ্জা দেবেন না। প্রকৃতপক্ষে আপনার আঘাত পাওয়ার মূল কারণ তো আমি, সেই হিসেবে বিশেষভাবে সেবা করা আমারই তো উচিত। আমারও মনে হয়েছে এই মুহূর্তে একটা কথা আপনাকে জানানো আমারও উচিত। তুচ্ছ সংকোচ বোধে যদি মনের সত্যটা গোপন করে রাখি, তাহলে হয়তো এমন কিছু হারাবো যা জীবন পর খুঁজলে আমি আর ফিরে পাবো না। আচ্ছা, কি জানাতে চান জানা? না মানে জানাতে তার আগে বলুন তো, অসুস্থ অবস্থা আমি যখনই আপনার মুখের দিকে তাকিয়েছি, তখনই আপনার চোখে দেখেছি নীরব ভাষার এক ছন্দময় ছবি। বলুন, আমি কি তা ভুল দেখেছি? আপনি কি দেখেছেন সেটা আমি কি করে বলবো? এই আপনাদের মেয়েদের না একটা মস্ত বড় দোষ, সব সময় নিজেদেরকে আড়াল করে রাখেন। সশরীরে আমি আপনার এত কাছাকাছি দাঁড়িয়ে আছি, তবুও বলছেন আমরা নিজেদের গোপন করে রাখি। দেহটা যেমন কাছে পেয়েছি, মনটাও তেমনি কাছে পেতে চাই। এ আপনার অসংযত চাওয়া। অসংযত কেন? আমি আপনাকে কোনো দিনও শ্রদ্ধার চোখে দেখতে পারবো না। কিন্তু কেন? আপনি বোধহয় জানেন না, আপনার বাবা আমার মায়ের সঙ্গে কত বড় প্রতারণা করেছে। জানি, আমি সব জানি। অভিমান বাবু আমাকে সব কথা বলেছেন। আমি আমার বাবার সে অপরাধের প্রায়শ্চিত্ত করতে চাই। অনুগ্রহ করে না, ভালোবেসে। বিশ্বাস করি না। জগতের প্রত্যেক ছেলেই কি তার বাবার মতো হয়? হয়, মাকাল গাছে মাকাল ফলে, কখনো মেওয়া ফলে না। কিন্তু মানুষের ক্ষেত্রে এই যুক্তি খাটে না সোনালী দেবী। ভালোবাসা ও দান সহ্যের সামগ্রী নয় যে চাইলেই তা পাওয়া যায়। সত্যি সত্যি পাওয়া যায় না। আমার সঙ্গে বোধহয় ভালোবাসা নামক বস্তুটার বিশেষ কোনো শত্রুতা আছে। আমি বারবার তাকে শুধু হাতড়ে যাচ্ছি, কিছুতেই ধরতে পাচ্ছি না। অনির্বাণ বাবু, মনের সত্য প্রকাশ করে আমি যদি কোনো অন্যায় করে থাকি, আমাকে ক্ষমা করবেন সোনালী দেবী। না, কোনো অন্যায় তুমি করনি বাবা। সোনালির জন্য মনে মনে তোমার মতো উদার নির্ভীক ছেলে আমি খুঁজছিলাম। তুমি কি বলছো বাবা? কয়লার মধ্যেই তো হিরে থাকে মা। অনির্বাণ বাবু যে তার বাবার মতো হবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে বাবা? বিশ্লেষণের কষ্টি পাথরে মানুষকে যাচাই করলে বোঝা যায় কতটুকু খাদ আছে। অন্যের সম্ভ্রম বাঁচাতে যে নিজের বিপদে ঝুঁকি নেয়, অপরের কাছে যে নিজের মনের কথা অকপটে ব্যক্ত করে, আপনজনদের ভুলের জন্যে যার মনে অনুশোচনা আসে, সে কখনো মানুষকে ঠকাতে পারে না। না না বাবা, না, আমার মায়ের সেই অপমান তোমার মা যা মনে রাখেনি, তুমিও তা মনে রেখো না মা। বাবা, একটা কথাই তোমার মা বলতো, জীবনকে হালকা করে না রাখলে দুঃখের ধুলো জমে জমে জীবনকে ঢেকে ফেলবে। মায়ের এই কথাটা মনে রাখলে তোমার গায়ে করে দুঃখের ধুলো লাগবে না মা। মনে রাখবো বাবা, তোমার এই কথা আমি চিরদিন মনে রাখবো। অনির্বাণ, আমার বন্ধু ছেলে বলে তোমাকে আমি ভালোবেসেছি তা নয়। তোমার মধ্যে আমি এমন কিছু দেখেছি যা সচরাচর দেখা যায় না। চিরদিন এমনি থেকেও তাহলে জীবনকে জয় করতে তোমার কোনো কষ্ট হবে না বাবা, কোনো কষ্ট হবে না। সোনালী দেবী। আরে দেবী নয়, বলো বলো শুধু সোনালি। সোনালী, তুমি আমার আহত জীবনের সান্ত্বনা, আমার হৃদয় আকাশে পূর্ণিমার চাঁদ। তোমার বাবা যেমন আমার মাকে কাঁদিয়েছিল, তেমনি তুমিও আমাকে কাঁদাবে না তো? কাঁদাবো না সোনালী। এই ছোট্ট জীবনে মনের একঘেয়ে করুণ কান্না শুনে শুনে আমি বড় ক্লান্ত, অধৈর্য হয়ে গেছি। এবার আমি হাসবো। আমার সোনালীর সোনা রঙে মন রাঙিয়ে আমি মনের আনন্দে হাসবো। তোমাকে ভালোবেসে বেঁধে রাখবো আমার এই মনের মণিকোঠায়। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে,
তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। চারপাশে যেদিকে তাকাই, সবখানে তোমাকে পাই, খুঁজে পাই। ভালোবেসে বাঁচবো, ভালোবেসে মরবো, ভালোবেসে বাঁচবো, ভালোবেসে মরবো। যার বিনিময়ে আমি তোমাকে পেলে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জীবন সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসার জীবন সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসা, পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো, পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো। হৃদয়ের দাম দিয়ে হৃদয়ে পেলে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম, তার নাম ভালোবাসা। আমায় বলছেন তুমি ছাড়া এখানে কে আছে? কেন? আপনার ছেলে ওই কেলো মানিক্য রয়েছে। মুখ সামলে কত বলো ছোকরা? হ্যাঁ, আমার নাম ছোকরা নয়, আমার নাম নিপুণ। কথা বলছো দেখছি। আমি যা করি নিপুণ ভাবে করি, কোনো খুদ রাখি না। ও বাবা, বাবা ওই তো কোমলেতে বেল বাবা,
ওই বেলটা সেদিন আমায় কুতি কুতি করে কুপিয়েছে বাবা। এই, আমি বলেছিলাম না আমি মাতো পালে ঠেলে বাবাকে ডেকে নিয়ে এসেছি, তোমার তু পাত ভেঙে দেবো। ওই কোমর আমি ভেঙে দেবো। কি বললেন? বলছি ক্ষেত নষ্ট করে ইট বালি ফেলেছো কেন? এখানে বাড়ি উঠবে। বাড়ি উঠলেই হলো। কার জমি জানো? অনির্বাণের। অনির্বাণের বাপে। শুধু তার বাপের নয়, তার ঠাকুর দাদারও। কি বলে কে? ওখানে আমি বাড়ি উঠাতে দেবো না। ওখানে বালি ওঠাতে দেবো না। আগের মুল্লুক পেয়েছো? হ্যাঁ, মগেল মুলুক পেয়ে দাও। কোথায় এসে কি করছো জানো? কোথায় তা কি করতে জানো? এত সাহস তোমার হলো কি করে? এত থাও তোলো কি করে? এই তুই চুপ কর। তুই তো কর, তুই চুপ কর। তুই তো কর। জড়িয়ে গাল ভেঙে দেবো হারামজাদা। এক তলে 32 দাঁত ফেলে দেবো আলাম দাদা। ওরে গায়ে আমি তোকে বলছি, তোকে। আমায় বলতো এই দেখো আমি বুঝতে না পেলি এক তলে তোমার 32 দাঁত ফেলে দিয়েছিলাম। রাম ছাগল কোথাকার। ঠিক বলে কি? আমি লাম ছাগল বাবা, আমি লাম ছাগল, আমি তোমার একমাত্র ছেলে, আমি লাম ছাগল, আমি যদি লাম ছাগল হই তুমি লাম পাতা। এই বলেছি তো আমার নাম ছোকরা নয়, আমার নাম নিপুণ। আদর্শাই মন্ডলের কাছে কোনো নিপুণ টিপুণ টিকবে না। আপনার বাপ মা আপনার নামটা ভুল রেখেছেন, আপনার নামের সঙ্গে স্বভাবের কোনো মিল নেই। আপনার নাম হওয়া উচিত ছিল কুটিরেশ্বর মণ্ডল। তোমার সাহস তো কম নাই। ভয়টা খুব কম। কার হুকুমে জমিতে ইট বালি ফেলেছ? সরকারের হুকুমে। আমার বাবা থলকাল, আমার বাবা থলকাল। এই জমি এতদিন ভোগ দখল করে আসছি আমি। কি বলে গিয়ে এই জমি আমার? বেআইনি ভাবে যে কয় বছর ভোগ দখল করছেন তাই বা সুদ সমেত আপনাকে ফেরত দিতে হবে। আমার কথাই দেবো। সদাশয় মন্ডলকে তুমি চেনো না। আমি দিনকে লাখ 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 দিনকে রাত করতে পারি। কি বলে গিয়ে আপনি আমার কিছুই করতে পারেন না। কে? এই এই এ আমার কথা নিয়ে ঠাট্টা করা হচ্ছে। আমি তোমার ঠাট্টার পাত্র। এই সুন্দর বাবা! এই ডাক্তার পাড়ার সবাইকে ওই ছোড়ার ডব্বা মেরে আমি বেগে দিই। লাউল, এই লাউল, ওই পোলানো গুন্ডা মুকুন্দর সংবাদ দেয়, বৌলির ডাক, ইলামনের ডাক, মুকুন্দর ডাক। টপ্পাই মারা ভেঙে দিতে আসার আগে যদি একখানা পেটো ছেড়ে দিই। পেটো পেটো বাবা, পেটো কি দিনই দানো বাবা? না তো পেটো যদি খাবার দিনই তয় বাবা, আমি কিন্তু থপ খাবো বাবা। দাঁড়া দাঁড়া। এই ছোড়া পেটো মানে কি? পেটো হচ্ছে বোমা। দূর থেকে যদি ক্রিকেট বলের মতো একটা ছুড়ে দিই না, তাহলে দেহটা তাল গোল পাকিয়ে এই মাটিতে লুটিয়ে পড়বে। আল কথা কাটাকাটি করলো না বাবা, তলো বালি দেয় না, আমার দল বিপদা লেগেছে বাবা। তলো তলো বালি দেয়। এই খোকা, তুমি আমার বোমার ভয় দেখাচ্ছ? আচ্ছা, আমি তোমাকে সহজে ছাড়ছি না। কেন শুধু শুধু চেঁচামেচি করছেন? জমির পাওয়া সত্ত্বেও তো অনেক ভোগ করেছেন, এবার আসল মালিক এসে গেছে। এখন যান, আগে এখানে বাড়ি উঠুক, তারপর গৃহপ্রবেশের দিন এসে ভালো মন্দ এক পেট খেয়ে যাবেন। খাবো, তবে গৃহপ্রবেশের নেমন্তন্ন নয়, ওই অনির্বাণের শ্রাদ্ধের পিণ্ডে। তাই খাওয়ার চেষ্টা করলো বাবা। ওই অনিল বান মল্লি তখন তুনালি আমাকেই দিয়ে করবো বাবা। তোমাকে করবে না। এত করে তোকে বললাম, মেয়েটাকে যদি পটিয়ে বিয়ে করতে পারিস তাহলে ওই অভিমানের সমস্ত সম্পত্তি আমরা পেয়ে যাব। তা তো বললি না, উল্টে কি বলে কি, ও মেয়েটাকে চটিয়ে কুস্তি নাশ করে চাললি। আমি তো তেতাল কোনো তুলতি করিনি বাবা, কিন্তু তুনালি কিন্তু তেই আমায় পাত্তা দিতে তাই। অবনতের মূল ওই অভিমান সমাপ্তার। ঠিক। সে যদি অনির্বাণকে বাড়িতে ঠাঁই না দিত, কিছুতেই আমার জায়গা জমি দখল দিতে পারত না। সুন্দর, বাবা! চল চলো। ওই অভিমানের বাড়িতে। আজ একটা রাম রাবণের যুদ্ধ বাঁধিয়ে ছাড়বো।
তোমার বয়স হয়েতে তুমি লাবণবাদ হও, আমি বালির দিকে পিঠ টান দেই। আবার থুনালির কথা মনে পড়ে গেল। আহা, টিয়ালাল কি দেখ দেয়, ওর কথা বলতে আমার লাল এসে দেয়। দিন লুপে থাকলো টিয়ালার কি দেখ দেয়, দিন পাকা তালি মিলবো তো লোয়ার থপ তোমার টপ 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 করে পড়ছে। তাহলে এত থাবান মাকি, এত থাবান মাকি, তবু আমি কিতুতেই ভত্তা হত্তিনি। ক্ষমতা কিতে, ক্ষমতাটা কোথায়? থাবান মাগলে মানুষ ভত্তায় না, এটা তো আমাল বেলে বলো তার তো ক্ষমতা থাবানে না কোম্পানির কোনো পোলো বেলে নাতে, আমার মনে হাতে কোম্পানির কোনো পোলো বেলে নাতে। কি কোলে বতে আনা দায়, কি কোলে বতে আনা দায় মনে বলেছে। একটা বাংলা গান গেয়ে দিলা বল, মন কিন্তু তা গলে দিল। যদি একটা হিন্দি গান গায়, ও তো হিন্দি গান তোলে না, নৃত্য ভালো লাগবে। আচ্ছা কোন গানটা গাওয়া দেয় মনে বলেছে, এই গানটা একটু লিবাই দিনি, এইটা গালি বলে ওর মন খুলে দেবে আমার প্রতি। कितना पहला तुझे नबा नबा नया, कितना पहला तुझे नबा नबा नया, दीवाल देखते। অভিমান, অভিমান আছি, অভিমান, অভিমান। হ্যাঁ আছি। অন্তদন্ত ছুটে এলি যে? আরে শয়তানি ধাইটা চোখ পাকাচ্ছে। আরে সদাশয় মন্ডল, হ্যাঁ, অনির্বাণকে রেখে তার বাপ ঠাকুরদার ভিটিতে বাড়ি তুলতে দেবে না। জোট পাকি বেশি সুবিধা করতে পারবে না। আমরা গলা বেঁধে কাজে নেমেছি, ওদের দখলের নির্দেশনামা আছে। তাহলে যথেষ্ট লাফালাফি করুক, ওই মন্ডলের চাপানি থেকে আমি ভেবেছিলাম ওর পিছনে কিছু আইনের জোর আছে, তাই খবরটা তোকে দিতে এসেছিলাম। আচ্ছা চলি।